রবিবার সকাল 11টা নাগাদ তমলুক থানার অন্তর্গত শ্রীরামপুর গ্রামে সার্বজনীন দোল উৎসব 2024কে উপলক্ষ করে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শ্রীরামপুর দীপায়ন সংঘের আয়োজনে। এই রক্তদান শিবিরে প্রায় 70 জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী সহ গুণীজনেরা। শ্রীরামপুর দীপায়ন সংঘের এই যে রক্তদান শিবির, এ নিয়ে আপনার কী বক্তব্য? অ্যাকচুয়ালি এখন বর্তমান সময়ে ব্লাডের তো একটা বড় সমস্যা চলছে। তো আমরা আমাদের সংঘের পক্ষ থেকে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস, প্রতি বছর আমরা করি এই প্রয়াসটা। আমরা চেষ্টা করি যাতে এখানকার স্থানীয় মানুষেরা যারা হয়তো সরাসরি ব্লাড দিতে যেতে পারে না, আমরা আমাদের সংঘের মাধ্যম দিয়ে কলকাতা মেডিকেল কলেজের সহায়তায় আমরা আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আয়োজন করতে পেরেছি। প্রায় 70 জনের মতো আমরা ডোনার পেয়েছি এবং আমাদের শুধু আজকের এই ডোনার মানে আজকের এই বিশেষ অনুষ্ঠানে রক্ত দিচ্ছে এমনটাও নয়। আমরা এমন অনেক মুমূর্ষ রোগী যারা তাৎক্ষণিক যাদের ব্লাড প্রয়োজন হয়, আমাদের সঙ্গের অনেক সদস্য রয়েছে যারা একেবারে নার্সিংহোম বা হসপিটালে গিয়ে সরাসরি ব্লাডও দিয়ে থাকে। হ্যাঁ, লাইভ ডোনার যাদের বলা হয়। আমরা চেষ্টা করি যে যদি কোনো সমস্যায় পড়েন আমরা কিন্তু সেই ধরনের অনেক লাইভ ডোনার রেখে থাকি, নামের লিস্ট, যারা সরাসরি ওখানে গিয়ে ব্লাড ডোনেট করতে পারে। এই রক্তদান শিবিরে আমরা প্রায় 70 জনের মতো মানুষকে রক্ত পাওয়ার জন্য সহযোগিতা পেয়েছি, রক্তদান করেছেন। এবং এই রক্তদান শিবির আমরা প্রতি বছর ওনাদের এবং আমাদের গ্রামের আশেপাশে মানুষের সহযোগিতায়, সদস্যদের সহযোগিতায় করে থাকি। আজকে রক্তদান সম্বন্ধে এটাই বলবো যে আমরা গত 15 বছর ধরে এটা চালিয়ে এসেছি। আগামী দিনেও হয়তো এটা আমরা চালিয়ে যেতে পারবো, সবার সহযোগিতা আমরা আশা করি। এখানে আমরা ক্লাব সদস্য বা আমাদের গ্রামের যারা রয়েছেন বা পাশাপাশি আরও যারা গ্রামে রয়েছেন তারা আমাদের সম্পূর্ণ সহযোগিতা করেন। তো সবাইয়ের সহযোগিতা নিয়ে আমরা এখানে এসে পৌঁছাতে পেরেছি। প্রায় 70 জন আজকে ব্লাড আমরা পেয়েছি।